বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আমি ছোটোবেলায় ভাবতাম আমাদের যদি একটা ফ্রিজ থাকতো তাহলে আমি বাজার থেকে জাম কিনে নিয়ে এসে সারাদিন ফ্রিজে রেখে একটা একটা করে খেতাম। তো এরকম মনে পড়তো। তখন তো আর জাম গাছ ছিল না, আর এত শহরের মতো আনাচে কানাচে এত বাজার ছিল না। এখন তো অনেক বাজার ঘাট, রাস্তা সব পাকা। তখন এত রাস্তাঘাট ছিল না, বাজার ছিল না। তো বাবা যেভাবে জাম কিনে নিয়ে আসতো, 4 ভাই বোন প্রতিযোগিতামূলক, এর আগে ও খেতে খেতে মানে পারলেই মনে হয় বাঁচি, এরকম একটা অবস্থা ছিল। আর এখন আমার শ্বশুরবাড়িতেই জাম গাছ। তো এখন অনেক জাম। তো এখন খেতে আর ততটা মন চায় না, ছোটোবেলায় যতটা মন চাইতো। তো এখন ফ্রিজও আছে, জাম গাছও আছে, কিন্তু এই যে সেই বাবা নামক আর জিনিসটা আর নেই। তো প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা যেন মনে মনে ভাসে। বাবা মরে যাওয়ার আজ 1 বছর হতে চললো। তো বাবার কথা মনে পড়তেই কেন জানি না চোখে আমার পানি চলে আসে। আমি দেখুন কথাই আর বলতে পারছি না। তো যাই হোক, জামের ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আমি জামের বোটাটা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একদম মেখে নিব। জামের এই ভর্তাটা অনেক খেতে মজা। তো ছোটোবেলায় এভাবে জাম ভর্তা করে খেতাম আমি, আমার খুব ভালো লাগতো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো হাত দিয়ে এভাবে একটু মেখে নিব ভালোভাবে, তাহলে এত সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে আসবে। তো আমি একটু ঝটপট কাজ করতে পছন্দ করি, তাই এভাবে মেখে নিলাম। আর এখানে একটি মরিচ দিয়ে দিব, একটি মরিচই দেব, দুটি দিলে পারে গলায় স্যাক লাগবে, খাওয়া যাবে না। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি রেখেছি, আর রেখেছি লবণ। আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে নিব। তো চিনিটা দিলে জামটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে অসাধারণ লাগে। তো আমি জাম, চিনি দিয়ে, লবণ দিয়ে ও মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে চটকিয়ে জাম খেলে খুবই টেস্টি লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি কেউ পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের কাছে। আল্লাহ হাফেজ।